হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের এই রাজ্যের একটি জেলাতে কিন্তু ডিএম অফিসে গ্রুপ সির কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। তো গ্রুপ সির কর্মী নিয়োগ অনুসারে তোমরা কি কি পদের জন্য আবেদন করতে পারবে, কোন জেলার ছেলেমেয়েরা এটার জন্য আবেদন করতে পারবে, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সে সমস্ত পুরো বিষয়গুলো আজকে আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখে নিই কোন জেলার জন্য এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে। তো বন্ধুরা, আজকের যেটা রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি সেটা হচ্ছে এগিয়ে বাংলা থেকে জারি হয়েছে। অফিসিয়াল পেজ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যে জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছো না কেন তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবে, যাতে যখনই কোনো তোমাদের জেলার নতুন কোনো রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরোবে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো, যাতে তোমাদের সেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি মিস না হয়ে যায়। তো আমরা এই অফিসিয়াল পেজ ভিজিট করেছি। অফিসিয়াল পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে। এখানে নিচের দিকে এখানে তোমরা টেন্ডার নোটিশের মধ্যে রিক্রুটমেন্টের ফার্স্ট রিক্রুটমেন্টে তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে, যেটা ডিএম অফিসে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে। তো আমি ডাইরেক্ট সেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। ডাইরেক্ট রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উত্তর দিনাজপুর, মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ডিএম অফিস থেকে নোটিফিকেশন ছাড়া হয়েছে, সেটা মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা বোর্ড থেকে। এখানে মেমো নাম্বার দেওয়া আছে, ডেটেড 6/1/2022 তারিখে নোটিফিকেশন জারি হয়েছে। দ্য ডিস্ট্রিক্ট অফিস মাইনরিটি অ্যাফেয়ার্স উত্তর দিনাজপুর, দ্য সাব ডিভিশন অফিসার ইসলামপুর উত্তর দিনাজপুর, সাব ডিভিশন অফিসার রায়গঞ্জ উত্তর দিনাজপুর, আর দ্য এক্সিকিউটিভ অফিসার রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি, কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি, ইসলামপুর মিউনিসিপ্যালিটি, ডালখোলা মিউনিসিপ্যালিটি। তো টোটাল কিন্তু এই যে যতগুলো সাব ডিভিশন বললাম, একটা ইসলামপুর একটা রায়গঞ্জ, তার মধ্যে এই সমস্ত যে মিউনিসিপ্যালিটি সমস্তগুলোতে কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি, সমস্ত জায়গার জন্যই কিন্তু এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিগুলো, ঠিক আছে। তো এখানে মেনশন করে দেওয়া আছে কোন কোন মিউনিসিপ্যালিটি কোন কোন সাব ডিভিশন থেকে এটা আবেদন করতে পারবে তোমরা। এবার এখানে বলা হচ্ছে সাবজেক্ট ওয়াইড পাবলিকেশন অফ অ্যাব্রাইট নোটিশ অফ ওয়াক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট রিকভারি এজেন্ট, অর্থাৎ তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এটা রিক্রুটমেন্টটা হবে, কোনো রকম এক্সাম কিন্তু হবে না। আর এখানে কি কি লাগবে, কি কি ডিটেলস, সেগুলো একটু দেখে নেবো। এখানে বলা হয়েছে ইনক্লুড প্লিজ হেয়ার উইথ এ কপি অ্যাব্রাইট নোটিশ অ্যালং উইথ দ্য ডিটেলস অফ ভ্যাকান্সিস টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যানেক্সার এ বায়োডাটা ফর ওয়াক ইন ইন্টারভিউর দিন তোমাদের এটা নিয়ে যেতে হবে, সঙ্গে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এনক্লোজ মানে এই যে কপিটা, এই কপি নোটিশের কপিটা তোমাদের নিয়ে যেতে হবে, ডিটেলস অফ ভ্যাকান্সি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যানেক্সার এ বায়োডাটা সমস্ত কিছুই তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবার নিচে এখানে কপি ফরওয়ার্ড বাই এখানে সেটাও লেখা আছে, সিএ কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে সে সমস্ত। আর এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশনটা কিন্তু এখানে দেওয়া আছে। তো নোটিফিকেশনটা আমি এখানে একটু জুম করে দেখে নেবো কি এখানে বলা হয়েছে। তো আমি এখানে জুম করলে একটু বুঝতে পারছো, ম্যাটার অফ অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেওয়া আছে, দ্য ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, স্যানিটারি কর্পোরেশন অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। নোটিশে বলা হয়েছে WBMDFC ইন্টেন্ট অফ engage some recovery agent for Gwalpukur 1, Islampur block and Islampur municipality under Uttar Dinajpur district purely on temporary contractual basis, not a government employee. A walk-in interview will be held 31/1/2022 10টা AM at above mentioned address. For the details visit এখানে ওয়েবসাইট দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে গোয়ালপুকুর 1, ইসলামপুর ব্লক, ইসলামপুর মিউনিসিপ্যালিটি প্লাস বাকি যে মিউনিসিপ্যালিটিগুলোর নাম আমি নিয়েছি রায়গঞ্জ ব্লকে, সেই মিউনিসিপ্যালিটিগুলোতে কিন্তু এটা নেওয়া হবে। আর এটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে, ইন্টারভিউটা হবে 13/1/2022 তারিখে সকাল 10টা থেকে ইন্টারভিউ হবে। পিওরলি টেম্পোরারি বেসিসে, পোস্টের নাম হচ্ছে রিকভারি এজেন্ট কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। রিকভারি এজেন্টের জন্যই কিন্তু এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটা। এবার আমি নিচের দিকে চলে আসছি, নিচের দিকে আসলে তোমরা এখানে ডিটেলস বিষয়গুলো এখান থেকে জানতে পারবে। তো ডিটেলস বিষয় এখানে বলছে মিনিমাম কোয়ালিফিকেশনের জন্য তোমাদের লাগবে উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ তোমাদের লাগবে, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, MS অ্যাক্সেস, ইন্টারনেট, এই সমস্ত জিনিস কিন্তু জানতে হবে।
এজ লিমিট চাওয়া হয়েছে 20 থেকে 40 বছরের মধ্যে, তবে আবেদন করতে পারবে। কমিউনিটি বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ফ্রম মাইনরিটি কমিউনিটি, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, শিখ, জৈন, এরাই কিন্তু শুধু এই ফর্মটা আবেদন করতে পারবে। এরপরে জেলা আছে ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর। এরিয়া অফ এঙ্গেজমেন্ট গোয়ালপুকুর 1, ইসলামপুর ব্লক, ইসলামপুর মিউনিসিপ্যালিটি। টোটাল ভ্যাকান্সি আছে দুটো ব্লকে। আর ইন্টারভিউ ডেট 13/1/22 তোমাদের বলে দিলাম। এখানে ভেন্যু দেওয়া আছে আম্বের DD 27E, সল্টলেক সেক্টর, কলকাতা 7,64,000। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ভেন্যু, এইখানে কিন্তু 13 তারিখে পৌঁছে যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য কলকাতাতে, ঠিক আছে। সেখান থেকেই মাইনরিটির মেন যে অফিস, সেই অফিস থেকে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। সঙ্গে একটা বায়োডাটা, অরিজিনাল সমস্ত ডকুমেন্টস প্লাস সেগুলো জেরক্স স্ক্যান কপি সেগুলো লাগবে। তার সঙ্গে তোমাদের 2 কপি পাসপোর্ট, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি সেটা লাগবে। আর নিচে অ্যানেক্সার এ যে ফর্ম, এই ফর্মটা তোমাদের লাগবে। প্রথমে আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিতে হবে, এখানে ডেট মেনশন করতে হবে। আর রিকভারি এজেন্ট অ্যাট এখানে 1-2 করে দেওয়া আছে। পোস্ট অফ রিকভারি এজেন্ট অফ ফর, কোন জায়গার জন্য আবেদন করছো সেই দুটো জায়গার নাম বক্স সেট করতে হবে। ক্যান্ডিডেটের নেম, হাজবেন্ড নেম বা ফাদার্স নেম তোমরা দিতে পারো। পার্মানেন্ট প্রেজেন্ট পুরো অ্যাড্রেস লিখতে হবে। ন্যাশনালিটি, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ। মাইনরিটি কমিউনিটি হিসেবে তোমরা কি কমিউনিটি সেটা এখানে দিতে হবে। আর এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের পুরো ডিটেলস, নিচে কম্পিউটার নলেজ, এক্সট্রা কোয়ালিফিকেশন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো দেবে। ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার ডিটেলস। আর নিচে নেম অ্যাড্রেস, দুজন লোকাল পার্সনের কিন্তু এখানে সাক্ষীর একটা বিষয় বলা হয়েছে, সেটাও কিন্তু দিতে হবে। তার নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার মেনশন করতে হবে। নিচে ক্যান্ডিডেটের ফুল সিগনেচার, ডেট, প্লেস দিয়ে এই ফর্মটার সঙ্গে 11 সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের পৌঁছে যেতে হবে 13 তারিখে। তাহলে তোমাদের পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবে, যাতে যখনই কোনো এরকম নতুন আপডেট বেরোবে তোমাদের জেলার, আমরা সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা